আর যেন বাবা বাড়ি ফিরতে বড্ড দেরি করছে। এমন বাবা ভক্ত তো তুই ছিলি না আগে, মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে নাকি রে? আসলে ভালো রেজাল্ট করেছি বলে বাবা সারপ্রাইজ গিফট দেবে বলে প্রমিস করেছিল। সেটা কি কোনোভাবে মিস করা যায়? ইস্ট অর ওয়েস্ট, মাই ফাদার ইজ বেস্ট। আর তেল দিস না রে, এবার যে তোর বাবা হড়কে পড়ে যাবে। এনে দেখ, এটা এমন একটা কাজের জিনিস আছে, এতে দেখ। আরে বস, এটা তো মনে হচ্ছে স্মার্ট ওয়াচ। ঠিক ধরেছি, এটা একেবারে মোক্ষম কাজের জিনিস। ফোন কল থেকে ফোন রিসিভও করা যায় এতে। হ্যাঁ, যত নাড়বি ছাড়বি তত জানতে পারবি। না জানলেই বাকি, আর জানলেই বাকি। এই স্মার্ট ওয়াচটা এখন আমার। না না না, এরপরে কিন্তু আরো ভালো রেজাল্ট করতে হবে না। সে তুমি কিচ্ছু ভেবো না বাবা। এবার সামলাও, কত সামলাবে। এখনো বলছি ওই ঘড়ি যত তাড়াতাড়ি পারো কেড়ে নাও, না হলে কিন্তু বিস্তর গোলমাল হবে, আমি বলে দিচ্ছি। আরে পার্ক না, তোর পাওনা ভাগ্য তো একেবারে চকচক করছে দেখছি। দেখে দেখে একেবারে স্মার্ট ওয়াচ ক্যাচ করেছিস। সে করেছি, তবে মা যা হুড়োহুড়ি করছিল তাতে তো ক্যাচ আর একটু হলে ফসকে যাচ্ছিল। হ্যাঁ, ওসব কথা ছাড়, এখন ঘড়ি যখন হাতে চলে এসেছে তখন শুধু শুধু টাইম নষ্ট না করে এটার সব খুঁটিনাটি ব্যাপার বুঝে নিয়ে চল। তুই কি ভেবেছিস আমি সেই সব কাজ ফেলে রেখেছি? আমি সব এখানে গুলে খেয়েছি। আয় তোকেও ভালো করে বুঝিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বুঝে বুঝে আমি একেবারে বুঝদার হয়ে যাবো। এই তো সব রকম অ্যাপ্লিকেশন অন করে দিয়েছি, এবার ঘড়ির কায়দা দেখ। কিরে মানিক জোর, মনে হচ্ছে ঘড়ি নিয়ে বেশ বাড়াবাড়ি করছিস। তাড়াতাড়ি ওটা আমাদের হাতে শান্তিং কর। বাড়াবাড়ি আর কি করবে? আমরা যখন এসে গেছি তখন বেশিক্ষণ আর সেই সুযোগ ওরা পাবে নাকি? নারীদের হাতে পড়লে ঘড়িতে শুধু 12টাই বেজে থাকবে, বুঝেছিস? এই ঘড়িটার কথা ভেবেই ওটার দায়িত্ব আমাদের নেওয়া উচিত। আমাদের ব্যাপারে নাক না গলিয়ে নিজেদের চটকায় তেল দাও। আমার ঘড়িতে 12টা বাজুক কি 13টা, সেটা আমি বুঝবো। হ্যাঁ, আসলে ওদের তো কাজ নেই, তাই খড়ি ভাজতে এখানে চলে এসেছে। ভাজা হয়ে গেলেই চলে যাবে। তোরা ফটফট করে বলবি আর আমরা সেটা শুনে সরসর করে সরে পড়বো। তাই কেন হয়? ছেড়ে দাও বলছি। আমাদের জিনিস কেড়ে নিলে আমরাও ছেড়ে কথা বলবো না। এই যে চাপন, আগে স্মার্ট হতে হয়, তারপর স্মার্ট ওয়াচ করতে হয়, কেমন? তাই হিংসা না করে চেষ্টা কর, বুঝলি? চল রে গাবলাই, স্মার্ট ওয়াচ ক্যাচ কট কট করে ফেলেছি। চলো তাহলে, টাটা, বাই বাই। দেখলি কেমন ঝপ করে এলো আর খপ করে কেড়ে নিয়ে চলে গেল। তবে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? একেবারে প্রপার চ্যানেলে কমপ্লেন ঢুকবো। হ্যাঁ, ও পেপারে কি হাসির কিছু নিউজ আছে বড় বাবু? আপনি পড়ছেন বি আর হাসছেন বি? হাসতে কি আর এমনি এমনি, কাগজ খুললেই খবর। এখানে ওখানে সেখানে সব জায়গায় চুরি ছিনতাই হচ্ছে, কিন্তু এর মধ্যে দাসপাড়ার কোনো কেস নেই। বাবা, হবে কি করে? এখানে যে এই গুপি দারোগা আছে, আর সবাইকে টুপি ভি পড়াচ্ছে। আয়, কি বললে? টুপি পরাচ্ছি আমি? ও টুপি না চুপি চুপি আছে। মতলব কি আপনি চুপি চুপি সব কেস সামলে দিচ্ছেন। না না, চুপি চুপি নয়, যা হচ্ছে একবারে সামনাসামনি, মানে যাকে বলে একবারে প্রকাশ্য দিবালোকে। কেসটা কি? কি হয়েছে নাকি? আরে আমাকে খুলে বল। খুলে আর কি বলবো স্যার, ওরা তো এলো আর শুধু খুলে নয় একেবারে তুলে নিয়ে চলে গেল। ওই বাটালিয়ান কম আমার স্মার্ট ওয়াচ নিয়ে চম্পট দিয়েছে, তাই আমরা অভিযোগ করতে এসেছি। পাড়াতে ভি চুরি ছিনতাই শুরু হয়ে গেল। না না, গেল বলে মাথা চাপটানোর মতো এখনই তেমন কিছু হয়নি। কালপিটদের আমি ঠিক করব, কিন্তু তার আগে জানা দরকার ওই ওয়াচের কাজটা কি। কাজের ফর্দ দিলে আপনি কিন্তু শুনেই গলদঘর্ম হয়ে যাবেন স্যার। হ্যাঁ, মানে যাকে বলে একেবারে এক ঘর উপকারিতা। হ্যাঁ, শুরু থেকেই আরম্ভ করে দিচ্ছি তাহলে। জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় চলে এই ঘড়ি। নেট কানেকশন করে দিলে প্যালপিটেশন টু ব্লাড প্রেশার সব মেপে দেয়। গান শোনায়, মেসেজ দেখায়, গেম খেলায়, ঘুম থেকে তুলে ঘুম পাড়ায়। ওরে থাম, সত্যি
সত্যি এবার আমার ঘাম বেরোচ্ছে মনে হচ্ছে। না না না, এই ঘড়ি তো আমাকে উদ্ধার করতেই হবে। তাহলে চটজলদি একটা ব্যবস্থা নেবেন বলছেন? মানে ফার্স্ট গিয়ে ওদের সামনে জাস্ট দাঁড়ালে এই কাজটা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ঘাবড়াচ্ছিস কেন? বড়বাবু যখন বলেছেন তখন ঘড়ি তুই ফেরত পাবিই পাবি। না না না, সেটি হবে না। ওটি বাজেয়াপ্ত করে আমি নিজের কাছেই রেখে দেব। যা শুনলাম তাতে বাচ্চাদের এই ঘড়ি ব্যবহার করতে দেওয়াটা ঠিক হবে না বলেই তো মনে হচ্ছে। সে কি, আপনার উপরে ভরসা করলাম আর আপনি তো পুরো ভরসা করে দিলেন। আমাদের সব আশায় জল ঢেলে দিলেন। সে তোরা যাই বল, আমার কথার নো নড়চড়। তোরা এবার যা। হাবিলদার, वो घड़ी तो अपनी जरूर पाবেন, কিন্তু ও ঘড়ি দিয়ে আপনি কাম কি করবেন? এই তালে নিজের নারীর গতি টু ক্যালোরি সব মেপে দেখে নেব, যেমনটা নাট বল্টু বলেছে। তবে সবার আগে যেটা দরকার সেটা হলো ওই ঘড়িটাকে উদ্ধার করা। এই কি হলো বলতো? সেই তখন থেকেই তো নাড়াচাড়া করেই যাচ্ছিস, কিন্তু কিছু কি বুঝতে পারছিস? এটা না বোঝার কি আছে? ঘুরলেই ঘড়ি আর থামলেই দাঁড়ি। এই তো টুক করে টিপলেই টাইম চলে আসছে। সেটা তো সেই কখন থেকেই আসছে, নতুন আর কি হচ্ছে? এই তুই থামতা, টাইম আবার নতুন কি করে হবে? হ্যাঁ, সেই তো সেই 10টার পরে 11টা আর 11টার পরে 12টা। ওরে টেপাটেপি করে ঘড়িটার তো 12টা 52 বাজিয়ে ফেলেছিস, এরপরে আবার বলছিস সব বুঝে ফেলেছিস। যতটুকু যা বুঝেছি আমি বুঝেছি, তাই ওটা আমিই পড়বো। এই এই এটা কি মামার বাড়ির আবদার নাকি? তুই পড়বি আর আমরা ফেল করে তাকিয়ে দেখবো? ওই ঘড়ি আমার হাতেই মানাবে। দে দে দে, ওটা আমিই পড়বো। দে। তোমরা ওই নিজেদের মধ্যে এক রাউন্ড লড়ে নাও, ততক্ষণ আমি না হয় এই ঘড়িটা একটু পরে দেখি আমায় কেমন লাগে। না 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 না, ওসব হবে না। ফাইট যদি করতেই হয় তবে করব, কিন্তু বিনা যুদ্ধে এই ঘড়ি আমি ছাড়বো না। আর এই ফাইটে আমি কিভাবে দাদাকে টাইট দিই সেটা দেখার জন্য তুই হবি রেফারি। চেষ্টা কি উঁচুগুলো নিজেদের মধ্যে ঢুসি করছে কেন? কিন্তু এটা কি? আরে বাস, এ তো মেঘনা চাইতে জল। ঘড়িটা একা একা পড়ে আছে, যাওয়ার আগে ওটাকে সঙ্গে নিয়ে যেতে হবে, তবেই তো কাজের কাজ হবে। আরে 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 থামো তোমরা, এদিকে তো ঘড়িটাই নেই। তোমরা আর মারামারি করে কি করবে? হ্যাঁ, ঘড়ি নেই মানে হাজলাম হচ্ছে? সেই ঘড়িটা সেই যে গেল তো গেল, আর এলো না। কি বুঝলি বল্টু, নাকি কিছুই বুঝলি না? বুঝলাম, ঘড়ি হারানোর দুঃখ তোর ঘাট থেকে এখনো নামেনি। কি করে নামবে বল? একে পাওয়া যায় না, তারপর যাও বা পাওয়া গেল তাও কাছে থাকলো না। মন খারাপ করিস না নাট, বড়বাবুর উপর ভরসা রাখ। বড়বাবু শুধু ঘড়ি এনে দেবেন না, নাগালের মধ্যে পেলে হুলোদার বাটালিটাকে একেবারে পাটালি বানিয়ে দেবে। হ্যাঁ, তাতে আর কাজের কাজ কি হবে? ওই ঘড়ি পেলে বড়বাবু তো ওটা নিজের ট্যাঙ্কেই গুজে রেখে দেবে। হ্যাঁ, সেটাও তো ঠিক, বুঝেছি। এই জন্য তুই ঘড়ির জন্য এত সরি। ভারী সমস্যায় পড়া গেল তো। তবে কিন্তু লাইফে তো সমস্যা আসবেই না, আর সেই সমস্যাকে তো কাটিয়েও উঠতে হবে নাকি? ঠিক বলেছিস, এইভাবে বসে থাকলে হবে না, ভারীটাকে হালকা করতে হবে, বুঝলি বল্টু? এই তো তুই কেমন গা ঝাড়া দিয়ে উঠেছিস, এটাই তো চাইছিলাম। তাহলে কি করবি ভাবছিস? এমন কিছু করতে হবে যাতে বড়বাবু বাধ্য হয় আমাকে ঘড়িটা ফেরত দিতে। ভেরি গুড, চল তাহলে ফার্স্ট থেকে স্টার্ট করি। বড়বাবুর কাজ করুক আর আমরা আমাদের কাজ করি। কালপ্রিটদের নাম যখন জেনে ফেলেছি তখন ওদের ট্রাফিক জ্যাম করতে আমার আর টাইম লাগবে না। স্মার্ট ওয়াচটাকেও ফেরত নিতে হবে। ওই তিন মাথা বসে ঠোকাঠুকি করছে মনে হচ্ছে। এই যে হলো বাটালি এন্ড ভ্যাবলাই, ইধার আও।
আপনি আপনি আমাদের ডাকছেন স্যার? মানে মানে আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম স্যার। মিছি আপনি কেন এলেন স্যার? মিছি নাকি চিনি মিনি সেটা তো আমি বুঝবো। এখন মানে নাটের স্মার্ট ওয়াচটা ফেরত দে দেখি। কিন্তু ঘড়ি তো হাওয়া, মানে এই দেখলাম আছে আর এই দেখছি নেই। আবার ফাজলামো করা হচ্ছে আমার সঙ্গে। এইটা ঠিক এই কথাই আমি বলছিলাম স্যার। আপনি বলুন এই ফাজলামি করার কি দরকার? তার মানে তোরা ঘড়িটা ফেরত দিবি না, তাই তো? এই কেসটা হলো কি স্যার, ওই ঘড়িটাই তো নেই। আমার মনে হচ্ছে কি ওরা ঝুট বাদ বলছে। আপনি আচ্ছা স্যার টাইট দিলেই না আসলি বাদ বলবে। না, এবার অনলি একটাই উপায়, হয় না দেখালে ওরা ফেরত দেবে না। ভাবো, ওদেরকে আমার কাছে নিয়ে এসো তো। এই মাটি করেছে। এটা কি করছেন স্যার? এটা কি করছেন? আমরা নির্দোষ স্যার। আমাদের ছেড়ে দিন স্যার, আমাদের ছেড়ে দিন। এই আপনাকে টাচ করে বলছি স্যার, ওয়াচ আমাদের কাছে নেই স্যার। এখানে কোনো কথা হবে না, চল থানায়। ওখানে গিয়েই আমি দুধ কা দুধ আর পানি কা পানি করব। আমার কোনো দোষ নেই স্যার, আমি তাই পালাই। এটা কিরকম ঘড়ি দেখতে, কিন্তু শুধু ঘড়ি তো মনে হচ্ছে না। তখন থেকে এটা ওটা টিপলাম, কিন্তু কোন রকম কিছুই তো হচ্ছে না। না আর একটু ভালো করে দেখি। কি করে ফেলেছি। এই ঘড়ি তো এমন বাজতে শুরু করেছে, থামার আর নাম নেই। ওরে থাম রে থাম। ওরে বাবা থাম। আওয়াজটা যেন কেমন চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়েছে, এটা তো আমার স্মার্ট ওয়াচের অ্যালার্ম। তার মানে ওটা ধারে কাছেই কোথাও আছে। শব্দ শুনেই জব্দ করতে হবে। না, কিছুতেই তো বন্ধ হচ্ছে না। এবার আর সরকারি ভরসা। যাই, ওর কাছে গিয়ে ঘড়ির ঘর আগে বন্ধ করি। ওই দেখ, আওয়াজটা চেলার সাথে সাথে এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছে। ওকে ফলো করতে হবে। তাহলেই ঘড়ির হদিশ পাওয়া যাবে। শোন, এবারে ইদার কা মাল উদার করতে হবে। দাসপাড়ার বর্ডারে মাল খালাস করে এসে হিসেব বুঝিয়ে দিবি, বুঝলি? এইসব কাজে আমি একেবারে এক্সপার্ট, কিচ্ছু ভাবতে হবে না, কাজ হয়ে যাবে। আগে এই কাজটা সামলে দাও তো দেখি। এটা কি যন্ত্র জিনিস আছে কে জানে। বাজছে তো বেজেই যাচ্ছে, থামে আর না। আরে বাহ, কি করেছিস? হ্যাঁ, এটা আবার কোথা থেকে হাতালি? আরে এটা তো স্মার্ট ওয়াচ। কই দেখি রে। আমার সঙ্গে থেকে থেকে চেলাও এখন স্মার্ট হয়ে গেছে, তাই সব স্মার্ট জিনিস হাতাচ্ছে। এই তো বন্ধ হয়ে গেল। আসলে সবাই তো আর সবটা জানে না। এই জন্যই তো তুমি মুড়ি সর্দার আর আমরা আগাছার ছাড়। যাক, এটা যে বুঝতে পেরেছিস এটাই বড় কথা। এবার দেখ ঘড়িখানা আমার হাতে কেমন মানায়। আসলে সবার হাতে তো আর সব জিনিস ভালো লাগে না। চেয়ার বলতে তোমার মতো স্মার্ট লোকের হাতেই এটা মানায়। হ্যাঁ, এই ঘড়ি কিন্তু সাবধানে ব্যবহার করতে হবে, নাহলে কেলেঙ্কারি হয়ে যেতে পারে। থাক বসকে আর এসব শেখাতে হবে না, এইসব মুড়ি ওস্তাদ গুলে খেয়েছে। ওরে ছাড় এসব ছেলে ছোকরাদের আর কি বোঝায়? হ্যাঁ, সবাই কি আর তোর মতো বুঝদার? সে তো বটে, তবে কি বলছিলাম ওস্তাদ, আজ রাতে যে মাল পাচার করার দায়িত্ব দিলে, সেখানে স্মার্ট ঘড়িটা যদি একবার পড়ে যেতে দাও, তবে ওই দিকের কাজটাও না স্মার্টলি হবে। বলছি বেশ তাই হবে। দেখি স্মার্ট ঘড়ি পরে কেমন খেল দেখাস তুই। কিরে নাট, শুনলি? ঘড়িটা নিয়ে তো এটা বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। মারামারি না হয় থেমে যাবে, কিন্তু এটাই তো বুঝতে পারছি না যে মাল পাচার করতে কানু সর্দার ঠিক কোথায় থাকবে। চল, কিছু না কিছু একটা উপায় বের করতেই হবে। চলুন আন্টি, কোনো না কোনো উপায় বাটালিদা আর হুলোদাকে
চাই গিভ অ্যান্ড টেক থ্রেট দেব আর ভয় দেখিয়ে ওদের বড় বাবুর হাত থেকে নেব। তাহলে তো আর কিছুই বলার নেই। বলবি আবার কি? হাত থাকতে মুখের কি কাজ? যা হবে ডিরেক্ট। ওই কোথায় কিভাবে? এই কে কেন কখন? এই যে আমি। হ্যাঁ আমি বলছি। যার কেউ নেই তার মাসি আছে রে দাদা। এবার মনে হচ্ছে এই কেসটা জমে যাবে। তাই তো দেখছি ভ্যাবলাই যথা সময়ে মাসিকে যথাস্থানে এনে হাজির করেছে। এই তো না মানে আমি তো এমনি মানে ও হ্যাঁ, মনে পড়েছে, ওরা ছিনতাই করেছে। কিন্তু আমাদের কাছ থেকে কোনো মাল পায়নি বড় বাবু। এই তো নিন, এবার কি বলবেন বলুন? ভ্যাবলাই পুরো পয়েন্টে ধরেছে। পালাবেন তো তাই? হ্যাঁ এই তো বলছি তো আমাদের কাছে নাটের স্মার্ট ওয়াচ নেই। মানে যা করেছি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। রাখুন আপনার অভিযোগ। এক্ষুনি আগে ছেড়ে দিন বলছি, না হলে কিন্তু এর জন্য অপর মহলে কমপ্লেন করব আমি। এবার তো ভারী পথ হলো। না হালকা করে পাল্টি খেতে হবে এবার। এ হলো, এবার কি বিড়বিড় করছেন? না মানে কেসটা হলো, এটা তো আমার একটা জব ছিল। ওদেরকে এখানে নিয়ে আসলে যে বা যারা সত্যি চুরি করেছে সে বা তারা কেয়ারলেস হয়ে ঘুরে বেড়াবে, ভাববে তার বা তাদের চুরির দায় অন্যজনের কাঁধে চেপে গেছে, আর সেই তালে আমি তাকে বা তাদেরকে ধরবো। এই যা, আমার তো সব কেমন গুলিয়ে গেল। ইস, মনে হচ্ছে তীরে এসে তরি ডুবলো রে বল্টু। ঘড়ি পরে কানু সর্দার ঘোরাঘুরি করবে কিন্তু তাকে ধরতে পারবো না। যদি কানুর লোকেশনটা লোকেট করা যেত তাহলে মালও বাজেয়াপ্ত হতো আর ঘড়িও পাওয়া যেত। তোদের যা গেল সে তো গেলই, উল্টে আমার ফোনের একটা সিমও চলে গেল। সেটা আবার কি করে মামা? সিমের কেসটা তো ঘোড়ার ডিম, শোনাই হয়নি। ঘোড়া হোক বা গাধা, এখন শুনেই বা কি করবি? ঘড়ি আনতে পারছিস না, আবার সিম আনবি? আর এই সিমটা তো ওই ছাতার ঘড়ির মধ্যেই ভরা ছিল নাকি? তাই নাকি? এটা তো দেখি। তোদের কথাবার্তা শুনে যেন মনে হচ্ছে তোরা জানিস যে ঘড়িটা কোথায় আছে। তাহলে বড় বাবুকে যথাস্থানে ফোন করে ডেকে নিলেই তো উনি বামাল সমেত ধরতেন ওই অপরাধীদের। গ্রেট আইডিয়া। ও, এই না হলে তুমি নাটের মা। যা আছে আমার ঘটে তার কিছুটা তো তোমারও আছে বটে। আমি আবার কি বুদ্ধি দিলাম? মনে হচ্ছে নাট ওর স্মার্ট ওয়াচটাকে স্মার্টফোন হিসেবে ইউজ করার কথা ভাবছে। একদম ঠিক বলেছিস বল্টু। ওইখানে লাগানো সিমের নাম্বারে ফোন করলেই ওরা ধরা পড়বে। তবে ফোনটা আমরা নয়, করবে বড় বাবু। এই যন্ত্রটা যে কাজে লেগে যাবে এইভাবে সেটা তো বুঝতে পারিনি। ভাগ্যিস নাট আমায় বুদ্ধিখানা মাথায় দিল। আর আমাকে জলদি হেড কোয়ার্টারে গিয়ে ওই মেশিনটা নিয়ে আসতে হলো। কিন্তু মেশিনটা কাজ করছে কিনা সেটাও তো দেখতে হবে। কাজ করবে না মানে? আলবাত করবে। বড়বাবুর হাতে যখন এসে পড়েছে তখন কাজ না করে যাবে কোথায়? এই তো রেডি হয়ে গেছে। মেশিন ইজ অন। আমার ফোনটাকেও কানেক্ট করে দিয়েছি। তাহলে আপনার ফোন থেকে মায়ের এই নাম্বারে কল করলেই আর কানু সর্দার সেই কল রিসিভ করলেই মেশিনে ওর পজিশন বোঝা যাবে। হ্যাঁ, তারপর চট জলদি আমরা সেখানে পৌঁছে গিয়ে ঘড়িটাকে বাজেয়াপ্ত করব। এই তো রিং হচ্ছে। এই মরেছে, এটা আবার বাজছে কেন রে? হ্যালো কে? কান্দা? হ্যাঁ মানে ইয়েস। এই তুমি কে রে? আমাকে চিনলে কি করে? তোমাকে চিনবো না? তুমি তো দাসপাড়ার রত্ন গো। তুমি না থাকলে দাসপাড়ার ঘরে ঘরে শীত কাটতো কে? আমি তাহলে বিখ্যাত লোক বলছো? বেশ বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার একটু একদাস না পেলে জীবন যে কানা হয়ে যাবে কানুদা। ব্যাস বড় বাবু, লোকেশন বুঝে নিয়েছি। এবার ঝপ করে গিয়ে খপ করে ধরতে হবে। যা,
ফোনটা কেটে গেল। কাটলো না কেটে দিল? এটা আবার কোনো চাল নয় তো? এই তুই থাম তো, তোর সবেতে চাল খুঁজে বানচাল করার চেষ্টা। ওদের কথা শুনে তো চলে এলাম, কিন্তু পাখি কোথায়? ধরবো কাকে? চিন্তা করবেন না বড়বাবু, পাখিকে ফোন করে সারা যখন পেয়েছেন তখন তো পাখি দেখা দেবেই দেবে। এই আশেপাশেই কোথাও একটা আছে। ওই তো ওইখানে নড়াচড়া করছে মনে হচ্ছে। এই তো পালাবে কোথায় চাঁদ? একবার যখন আমার পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছ, তখন চলো শ্রীঘরে। এই রে, ধরে ফেললো রে, কিন্তু এটা কি করে হলো? কি করে আবার? ওই যে কালের ঘড়িটা হাতে পড়েছ, ওতেই তো কাজের কাজ হয়ে গেল। সত্যি এটা নাটের স্মার্ট ওয়াচের কামাল। ভাগ্যিস ঘড়িতে সব অ্যাপ্লিকেশন অন করে রেখেছিলাম, তাই মোবাইলে কথা বলার সঙ্গে সঙ্গেই ওদের পজিশন বুঝে নেওয়া গেছে। আর তাই পাখিও ধরা পড়ে গেছে। স্মার্ট ওয়াচের কাজ আছে বলতে হবে, আর এই রকম স্মার্ট চিন্তা ভাবনা করার জন্য স্মার্ট ওয়াচ পরা নাটেরই সাজে। থ্যাংক ইউ বড়বাবু, চোরও ধরা পড়লো আর ঘড়িও কাজ ছাড়া হলো না। একেবারে এক ঢিলে দুই কাজ।